আলহামদুলিল্লাহ, আজকে বেশ কয়েকদিন পরিশ্রম করার পরে আজকে মোয়াজ্জমপুর সুপার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আমাদের মোয়াজ্জমপুর মধ্যপাড়া অস্থায়ী টিকিট খেলার মাঠে। এই খেলাটা মূলত ছিল আমাদের গ্রামের ভিতরে দুটি দলের সৌজন্য একটি ম্যাচ। আসলে আমাদের মোয়াজ্জমপুরে একসময় প্রচুর ক্রিকেট খেলা হতো, এখন ক্রিকেট খেলা উঠে গেছে, সেই জন্য আমরা উদ্যোগ নিই এই ক্রিকেট খেলাটাকে আবার কি মাঠে নেওয়া যায় কিনা। সেই মোটামুটি আমরা বলতে পারি আমরা প্রথম অবস্থাতে সাকসেসফুল, কারণ প্রায় 50 জনের উপরে আমরা জার্সি করছি এই জায়গায়। সবাই খেলাধুলাতে খুবই আগ্রহ ছিল। আমরা সেখান থেকে বাছাই করে আমরা 20 জনের দুটি টিম করে আমরা আজকে এই খেলাটি খেলছি। আসলে খেলাটি ছিল উপভোগ করার মতো, অনেক দর্শকও হয়েছিল। আসলে আমরা অনেককে দাওয়াত দিয়েছিলাম, তাদেরকে আমরা যতটুকু পারছি আমাদের এই খেলা উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছি। তারাও আমাদের খেলা দেখি খুবই খুশি হয়েছেন। আসলে আমরা যারা এই জায়গায় উপস্থিত ছিলাম তারা মোটামুটি সবাই একতাবদ্ধ হয়েছে যে আমরা প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান করব, আর এলাকার যারা ময়মুরব্বী আছে তাদেরকে দাওয়াত করব, কারণ তারা হয়তো বা একসময় ক্রিকেট খেলতো, এখন খেলতে পারে না। তারাও যদি মাঠে যা আমাদের খেলা উপভোগ করে তাদেরও অনেক ভালো লাগে, কারণ আজকে অনেকের কথাই বুঝতে পারলাম তারাও একসময় খেলতো, খেলাধুলা করতো। আসলে এখানে দুইটি দল অংশগ্রহণ করেছিল, আর দুটি দলই আমাদের মোয়াজ্জমপুর গ্রামের। একটি দলের নাম হচ্ছে মোয়াজ্জমপুর শক্তি, আর আমি নিজে যেই দলের অধিনায়ক ছিলাম আমার দলের নাম হচ্ছে মোয়াজ্জমপুর এক্সপ্রেস। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আজকে প্রায় 10 বছর পরে মাসুম ভাই খেলতে নেমে তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, আর তিনি 50 করেছেন। এটা একটা ভালো লাগার বিষয়। আর আমার দল মোয়াজ্জমপুর এক্সপ্রেস মোয়াজ্জমপুর শক্তির কাছে পরাজিত হয়েছে। তারপরেও আমরা এখানে সবার জন্য প্রাইজের ব্যবস্থা করেছি, সবার জন্য মেডেলের ব্যবস্থা করেছিলাম, সবার জন্য আমরা এখানে আপ্যায়নের ব্যবস্থা করেছিলাম। আসলে হার জিত থাকবেই, আর হার জিত যারা হেরে যায় তাদের মন একটু খারাপ হয়, আমার মনটা একটু খারাপ হয়েছে। তাছাড়া এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আমার ভালো একটা ভূমিকা ছিল। এরপরে ফরিদ ভাই আছে, তার একটা ভূমিকা ছিল। এরপরে নাইম আছে, তার একটা ভূমিকা ছিল। তাইম আছে, তাদের একটা ভূমিকা ছিল। আসলে এই জায়গায় আমাদের সবারই খুবই পরিশ্রম ছিল। রুবেল আছে, তারও একটা ভূমিকা ছিল। আর এই জায়গায় যারা মুরব্বী পার্সন আছে তারা আমাদেরকে খুবই সহযোগিতা করেছে। তাদের এই পরিশ্রম আর তাদের এই সহযোগিতা না থাকলে আমরা হয়তো বা এখানে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন করতে পারতাম না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে প্রতি বছর এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পারি আর আপনাদেরকে ইনভাইট করতে পারি আমাদের অনুষ্ঠানে।